বার্ধক্য এসেছে, মানে জীবনে প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তা বলে কি কিছুই আর করার নেই? জীবনটা কি এখানেই অস্তমিত হতে চলেছে? সারাটা জীবনের সঞ্চয়, রাজ্য শাসন, প্রজা পালন বা সংসারের বিভিন্ন দায়িত্ব কর্তব্য, এই সমস্ত করতে করতেই জীবনটা অতিবাহিত করে দিলাম। না, এটা জীবনের আসল মন্ত্র হতে পারে না। বয়সটা শুধুই একটা সংখ্যা মাত্র। নিজেকে যদি আবারও নতুন করে জানতে হয় বা অজানাটাকে নতুন করে উন্মোচন করতে হয়, তাহলে বয়সটাকে থামিয়ে রেখে তার প্রতিকূলেই চলতে হবে। আগিয়ে যেতে হবে সেই অজানার দিকে, যেখান থেকে আমি এখনও নতুন নতুন অনেক কিছু জিনিস জানতে পারি। এই গার্হস্থ্য জীবনের বন্দি দশা, সঞ্চয়, খাওয়া দাওয়া, সন্তান সন্ততি নিয়ে বেঁচে থাকা, এটাই জীবনের মূল মন্ত্র নয়। তা হঠাৎই আমার এই ধরনের কথা কারণটা বুঝতে বোধহয় একটু অসুবিধা হচ্ছে, কেন এই ধরনের কথা বলছি। এনিওয়ে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইংলিশ প্রাইভেট টিউশন। আজকে যে টপিক্সটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি, যদিও সেই বিষয়ে অগ্রিম একটা পোস্ট করে দেওয়া ছিল আমাদের চ্যানেলে যে আজকে আমরা কী নিয়ে আলোচনা করতে পারি। সুতরাং যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক তারা হয়তো জানো যে আমি কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। এটি অত্যন্ত বিখ্যাত একটি কবিতা, অ্যালফ্রেড টেনিসনের লেখা ইউলিসিস কবিতা। তোমরা যারা থার্ড সেমিস্টার ক্লাস 12-এ পড়ছো, তোমাদের এই কবিতাটি পড়তে হচ্ছে বা পড়তে হবে, যারা এখনো পড়েন তাদের জন্য। তো লর্ড টেনিসন এই কবিতাটি লিখেছিলেন 1833 সালে, যখন তার সবচেয়ে নিকট এক বন্ধু আর্থার হেনরি হালামের মৃত্যুর ঠিক পরেই। তার মৃত্যুশোক কাটাতেই কবিতাটি তিনি লেখেন। যদিও কবিতাটি প্রকাশিত হয়েছিল 1842 খ্রিস্টাব্দে। তো কবিতায় এই কবিতাটির যে মূল বিষয়বস্তু, সেটা গ্রিক হিরো ওডিসিয়াসকে নিয়েই লেখা, কারণ এই ওডিসিয়াসের ল্যাটিন নামই হচ্ছে ইউলিসিস, যিনি একজন বার্ধক্যজনিত কারণে তার সংসার জীবনে আটকে পড়েছেন ইথাকায়। তিনি রাজ্য জয় করে এসেছেন, যুদ্ধ করে এসেছেন দীর্ঘদিন, কিন্তু তার যে পৃথিবী অন্বেষণের প্রবল আকাঙ্ক্ষা, সেটা আজও থামে যায়নি। তার মনে হয়েছে যে না, জীবনটাকে যদি আমি শুধুই বার্ধক্যজনিত কারণে একটা জায়গায় থামিয়ে দিই, সেটা জীবনের মূল মন্ত্র, জীবনের মূল উদ্দেশ্য হতে পারে না। তাই আমার যখন উপযুক্ত পুত্র রয়েছে, টেলিমেকাস পুত্রের নাম। যাক, এই প্রসঙ্গে একটা কথা বলি। লাস্ট যে এসএলএসটি পরীক্ষা হয়েছিল, এই প্রশ্নটি সেই এসএসসির পরীক্ষার মধ্যে পড়েছিল যে ইউলিসিসের ছেলের নাম কি? টেলিমেকাস। যদিও এই প্রশ্নটি বিতর্কিত এই কারণেই, কারণ এসএসসি বোর্ড যখন কোশ্চেনের অ্যান্সার শিট পাবলিশ করেছিল, সেখানে নামটি অন্য প্রকাশ করেছিল। যাই হোক, সত্যতার মিথ্যা হয়ে যায় না, টেলিমেকাসই ইউলিসিসের সন্তানের নাম। তো যাই হোক, সেই প্রসঙ্গে টেলিমেকাসকে তিনি তার রাজত্ব সঁপে দিয়ে, কারণ তার মনে হয়েছে সন্তান উপযুক্ত হয়ে গেছে তার রাজ্য চালানোর জন্য বা তার রাজত্বের সব কিছু দেখভাল করার জন্য, তাই তার পক্ষে আর নিজেকে ইথাকায় বন্দি রাখাটা শ্রেষ্ঠ মনে হচ্ছে না। তার এখনও অনেক কিছু দেখার রয়েছে, অনেক কিছু বোঝার রয়েছে, এবং সেটা করতে গিয়ে সমুদ্র যাত্রায় তিনি তার বিশ্বস্ত অনুগত নাবিকদেরকে আহ্বান করেছেন, যারা তার সঙ্গে সর্বদাই ছিল। এবং তিনি এটাও নিশ্চিত, হয়তো তিনি আর কখনো ফিরেও আসবেন না। সমুদ্রযাত্রা করতে গিয়ে সেখানেই তার জীবনের সমাপ্তি হতে পারে। তবুও তিনি সমুদ্রযাত্রা থেকে নিজেকে বিরত রাখতে চাইছেন না সেই সংসার জীবনে তার বাকি জীবনটা আবদ্ধ করে দিতে। তিনিও দেখতে চাইছেন তার অজানা সেই সমস্ত জিনিসগুলো, যেগুলোতে তিনি মনে করেন এই জ্ঞান আরোহণ করাটা এই সংসার জীবনে আটকে থাকার থেকে অনেক বেশি শ্রেয়। আর কবিতাটি একেবারেই একটি ড্রামাটিক মনোলগ,
নাটকীয় স্বগতিতে লেখা। তোমরা যারা ক্লাস 11-এ পড়েছো, মাই লাস্ট ডাচেস পড়ে এসেছো, সেখানেই তোমরা উদাহরণ করেছো ড্রামাটিক মনোলগ লেখা কী ধরনের হয়ে থাকে। তাই এখানেও সেই একই ধরনের লেখা প্রস্ফুটিত হয়েছে। কবিতাটি অত্যন্ত যত্ন সহকারে পড়তে হবে। 3টি পার্টে কবিতাটি বিভক্ত। প্রথম পার্টে ইউলিসিস তার নিজের আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন, তিনি কী করতে চান, তিনি যে বেরিয়ে যেতে চান সেটি। দ্বিতীয় স্ট্যান্জায় তিনি তার উত্তরসূরি টেলিমেকাসকে রাজ্যের সমস্ত দায়িত্ব কর্তব্য বুঝিয়ে দিয়ে, কারণ সে দায়িত্ব বুঝে নেওয়ার জন্য উপযুক্ত হয়ে গেছে, তাই সব কিছু আঁকড়ে পড়ে থাকবো এই যে চিন্তাভাবনা, এখান থেকে বেরিয়ে গিয়ে তিনি আরও একটা মেসেজ দিতে চেয়েছেন। পার্থিব কোনো জিনিসই কেউ জন্মানোর সাথে সাথে নিয়ে আসে না, সেটাকে অর্জন করতে হয়। আর অর্জন করা মানে এই নয় যে সেটাকে তুমি তোমার মৃত্যুকালীন সময়ে সঙ্গে নিয়ে যেতে পারবে। তাই সময় থাকতেই সেখানের মোহমায়া ত্যাগ করি, তোমার উত্তরসূরির কাছে সেটাকে সঁপে দিয়ে তোমার এখনও যা জানার বাকি, মানে যেটাকে নিয়ে তুমি যেতে পারবে, একটা মানুষ নিয়ে যেতে পারে শুধু তার শিক্ষা, তার জ্ঞান, এতটুকুই। এর বাইরে তুমি একটি পয়সা পর্যন্ত বা এক টুকরো মাটিও নিয়ে যেতে পারবে না। যাই হোক, চলো আমরা কবিতাটা একটু পড়ে দেখি। ইউলিসিস বাই অ্যালফ্রেড লর্ড টেনিসন। It little profits that an ideal king. বলছে কোনো লাভ নেই যদি এক অলস রাজা হয়ে বাই দি স্টিল হার্থ, এই ছোট্ট ঊষর পাহাড়গুলির মাঝে, অ্যামং দিস ব্যারেন ক্র্যাগস, এই স্থির অগ্নিকুণ্ডের পাশে, ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, বয়স্ক স্ত্রীর উপযুক্ত হয়ে, আই মেট অ্যান্ড ডোল, আমি পরিমাপও করি এবং বিতরণও করি, আনইকুয়াল লজ আনটু এ স্যাভেজ রেস, বৈষম্যপূর্ণ এক বর্বর জাতির মাঝে আইন প্রণয়ন করে থাকি। দ্যাট হোড, যারা সঞ্চয় করে অ্যান্ড স্লিপ, ঘুমায়, অ্যান্ড ফিট, খেয়ে যায়, অ্যান্ড নো নট মে, এবং আমাকে তারা চেনে না পর্যন্ত। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আমি বিশ্রাম নিতে চাই না অভিযান ছেড়ে। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, আমি পান করব জীবনের শেষ ফোঁটাটুকু পর্যন্ত জীবন সুধা। অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, প্রতিবারই আমি উপভোগ করেছি দারুণভাবে। হ্যাভ সাফার্ড গ্রেটলি, অত্যন্ত কষ্টও পেয়েছি। বোথ উইথ দোজ দ্যাট লাভড মি, তাদের সাথে যারা আমাকে ভালোবাসত। অ্যান্ড অ্যালন অন শোর, অ্যান্ড হুইন থ্রো স্কার্ডিং ড্রিপস দ্য রেইন হেইডিয়াস, এবং যখন দ্রুতগামী স্রোতের দ্বারা ঝড়ের ইঙ্গিতবাহী রোহিণী নক্ষত্র ফিক্সড দ্য ডিম সি, বিক্ষুব্ধ করেছিল ঘোলাটে সাগরকে। আই অ্যাম বিকাম এ নেম, আমি তখন হয়েছি বিখ্যাত। ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট, কারণ আমি সর্বদা এক ক্ষুধার্ত হৃদয় নিয়ে ঘোরাফেরা করতাম। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন, আমি অনেক কিছু দেখেছি ও জেনেছি। সিটিজ অফ মেন অ্যান্ড ম্যানার্স, বিভিন্ন মানুষের শহর এবং তাদের আচরণ। ক্লাইমেটস, কাউন্সিলস, গভর্নমেন্টস, মাইসেলফ নট লিস্ট, জলবায়ু, মন্ত্রিপরিষদ, সরকার এবং তাদের মাঝে, বাট অনার্ড অফ দেম অল, সব থেকে বেশি সম্মানিত বোধ করেছি। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই
পিয়ার্স এবং আমার সমকক্ষ ব্যক্তিদের সাথে যুদ্ধের আনন্দটা পান করেছি। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, বহু দূরে ঝোড়ো ট্রয়ের কোলাহল মুখরিত প্রান্তরে, আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড। আমি যা কিছুর সাক্ষাৎ পেয়েছি সব কিছুরই অংশ ছিলাম আমি। Yet all experience is an arch where through, তবুও সব অভিজ্ঞতা হলো একটা খিলানের মাধ্যম। Glimpse that untraveled world whose margin fades, জলজল করে দেয় অদেখা জগৎ যার সীমানাটা ঝাপসা হয়ে যায়। ফর এভার অ্যান্ড ফর এভার আই মুভ, চিরতরে চিরতরে যখন আমি এগিয়ে চলে যাই সেখান থেকে। হাউ ডাল ইট ইজ টু পজ, কি খারাপটাই না হবে যদি বিরতি নিয়ে ফেলি। টু মেক অ্যান এন্ড, অথবা শেষ করে ফেলি। টু রাস্ট আনবার্নেসড, নট টু শাইন ইন ইউজ। অপব্যবহারে মূর্ছে পুড়ে যাওয়া, ব্যবহার না করলে চকচক না করা কি অর্থহীন হয়ে যায় না? তাই এখান থেকে কবি ইউলিসিসের মাধ্যম দিয়ে বলতে চেয়েছে যে বারংবার তিনি যাই কিছু করে আসুক না কেন, কোনো জায়গা থেকেই তার ভ্রমণ করতে যাওয়াটা সেটা স্তম্ভিত হয়ে যেতে পারে না। কারণ একটা তরবারিকে যদি তুমি ধার না দাও, সেটা একসময় যেভাবে ভোঁতা হয়ে যায়, ঠিক তেমনই তার যে নলেজ, তার যে জ্ঞান, তার যে দেখা, সেগুলোকে আরোহণ করার জন্য সেটা যদি তিনি থামিয়ে দেন, তিনি যদি বন্ধ করে দেন, শেষ করে দেন, তাহলে কখনোই তার জ্ঞান অন্বেষণের ভাণ্ডারটা পূর্ণ থাকবে না, সেটাও একসময় ভোঁতা হয়ে যাবে। যাক, কবিতাটি অনেকটাই বড়, তাই তোমাদের সম্পূর্ণ কবিতাটি ভালো করে পড়তে হবে। পড়ার পরে কবিতা থেকে যে সমস্ত প্রশ্নগুলি হয়, সেই প্রশ্নগুলি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব। তার জন্য চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে নিয়মিতভাবে, যাতে তোমরা সমস্ত আপডেটসগুলো, যেভাবে আমাদের ক্লাসগুলো করানো হয়, বা অনলাইনে যেহেতু পুরোটুকু ক্লাস করানো সম্ভব হচ্ছে না এখন আমাদের পক্ষে, বা অনলাইনে আমি ক্লাস করাইও না, সুতরাং যতটুকু রেফারেন্স আমি দিতে পারি তার পরিপ্রেক্ষিতে যতটা তোমাদের কাছে উপকারী হয়ে উঠুক না কেন, তার অনুযায়ী তোমরা ভিডিওগুলিকে ফলো করতে থেকো। আর অবশ্যই একটি রিকোয়েস্ট থাকলো, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, কারণ নতুন নতুন বিভিন্ন টপিক্সের উপর বা বিভিন্ন সিলেবাসের ওপর ভিডিও আমাদের নিয়মিতভাবেই প্রকাশিত হয়। আর যদি মনে হয় যে ভিডিওটি কিছুটা হলেও তোমাদের কাজে এসেছে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে একেবারে ভুলো না, কারণ তোমাদের এই ছোট্ট ছোট্ট শেয়ার এবং ছোট্ট ছোট্ট সাপোর্টগুলো আমাকে আগামীতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করতে সহযোগিতা করবে। ততক্ষণের জন্য গরমের মধ্যে ভালো থেকো, আর অবশ্যই পড়াশোনাটুকু করো। ধন্যবাদ।